এই ভিডিওতে আমরা এনসিইআরটি ম্যাথামেটিক্স ক্লাস 10 যত অবধি হয়েছিল আমাদের তারপর থেকে দেখব। আগের ভিডিওতে 6 অবধি করেছিলাম, এখানে আমি ফার্স্টে 8-এর ম্যাথটা করছি। বলেছে এ ট্রেন ট্রাভেলস 360 কিমি অ্যাট এ ইউনিফর্ম স্পিড। ঠিক আছে, তাহলে একটা ট্রেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এর মধ্যে ডিস্টেন্সটা কত? এর মধ্যে ডিস্টেন্সটা কত? 360 কিমি। ডিস্টেন্সটা হচ্ছে 360 কিমি। বলেছে ইফ দ্য স্পিড হ্যাড বিন 5 কিমি পার আওয়ার মোর ইট উড হ্যাভ টেকেন 1 আওয়ার লেস ফর দ্য সেম জার্নি। তাহলে এই যে ট্রেনটা যাচ্ছে তার স্পিড আমি ধরে নিচ্ছি, লেট স্পিড অফ দ্য ট্রেন, লেট স্পিড অফ দ্য ট্রেন x কিমি পার আওয়ার। ঠিক আছে, x কিমি পার আওয়ার, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো, তাহলে therefore time taken by the train to cover 360 কিমি distance, to cover 360 কিমি distance equal to, দেখো টাইমের ফর্মুলাটা কি? টাইমের ফর্মুলাটা কি? ডিস্টেন্স বাই স্পিড। টাইমের ফর্মুলাটা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, এটা হচ্ছে টাইমের ফর্মুলা। তাহলে দেখো এখন ডিস্টেন্স কত? 360 কিমি। ডিস্টেন্স কত দেখতে পাচ্ছি আমরা? 360 কিমি ডিভাইডেড বাই স্পিড কত আছে? x কিমি। ঠিক আছে, এইবার বলেছে কি সেকেন্ড কেসে ট্রেনটার স্পিড 5 কিমি পার আওয়ার মোর হয়ে গেছে। ইফ speed becomes 5 কিমি পার আওয়ার more, 5 কিমি পার আওয়ার more, then speed equal to, দেখো আগে x ছিল, এখন 5 কিমি পার আওয়ার মোর মানে বেশি হয়ে গেছে, প্লাস করব আমরা। বেশি হয়ে গেছে তাহলে প্লাস করব আমরা x প্লাস 5 কিমি পার আওয়ার, x প্লাস 5 কিমি পার আওয়ার। তাহলে এখন কিন্তু সেম ডিস্টেন্সই যাচ্ছে, কোশ্চেনেই বলা আছে যে সেম ডিস্টেন্সই যাচ্ছে। ঠিক আছে, সেম ডিস্টেন্সই যাচ্ছে। তাহলে এই সেম ডিস্টেন্স বলতে 360 কিমি কভার করতে এইবার ট্রেনটার কত টাইম লাগবে আমি দেখে নিই। তাহলে নাও time taken by the train to cover 360 কিমি। টাইমের ফর্মুলা এই মাত্র বললাম কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত? সেম ডিস্টেন্স মানে 360 কিমি আছে, বাই স্পিড কত হয়ে গেছে এখন? x প্লাস 5। স্পিড কত হয়ে গেছে এখন? x প্লাস 5। তাহলে দেখো স্পিড যদি বেড়ে যায় টাইম কম লাগবে, তাই তো? স্পিড যদি বেড়ে যায় টাইম কম লাগবে। মনে করো তুমি বাজারে এসছিলে সাইকেল নিয়ে, এবার তুমি বাজার থেকে বাড়ি যাবে। যদি তোমার স্পিড কম থাকে মানে সাইকেল যদি আস্তে আস্তে চালাও টাইম বেশি লাগবে, আর যদি তোমার স্পিড বেশি থাকে মানে সাইকেল তাড়াতাড়ি চালাও তাহলে তোমার সময় কম লাগবে, টাইম কম লাগবে, তাই না? তাহলে এই যে বলেছে টাইম কম লাগবে, কত কম লাগবে স্পিড বেড়ে গেলে? বলেছে ইট উড হ্যাভ টেকেন 1 আওয়ার লেস। তাহলে দেয়ারফর অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আগে টাইম কত নিচ্ছিল? 360 বাই এক্স। এখন টাইম কত নিচ্ছে? 360 বাই এক্স প্লাস 5। ঠিক আছে, এবার কতটা লেস? আগে টাইম ছিল এটা, এখন টাইম হচ্ছে এইটা, তাহলে কতটা লেস জানতে গেলে আমরা কি করব? সাবট্রাকশন। এবার বলেছে কোশ্চেনে 1 আওয়ার লেস, তাহলে ইকুয়াল টু 1। তাহলে এবার যদি আমি এলসিএম করি, দেখো x ইন্টু এক্স প্লাস 5 হবে আমার এলসিএম, তাহলে এই যে x প্লাস 5 ফার্স্টে 360-র সাথে, x প্লাস 5 ফার্স্টে 360-র সাথে
এক্স সেকেন্ডে 360-র সাথে, এক্স সেকেন্ডে 360-র সাথে ইকুয়াল টু 1, ঠিক আছে, ইকুয়াল টু 1। তাহলে এবার দেখো এটা কি হয়ে যাবে, তাহলে 360 এক্সের সাথে মাল্টিপ্লাই হয়ে 360 এক্স প্লাস 365-এর সাথে মাল্টিপ্লাই হয়ে 1800 মাইনাস 360 এক্স যেমন ছিল ডিভাইডেড বাই এক্স এক্সের সাথে মাল্টিপ্লাই হলে এক্স স্কোয়ার আর এক্স 5-এর সাথে মাল্টিপ্লাই হলে 5x ইকুয়াল টু 1 যেমন ছিল। তাহলে 360x মাইনাস 360x ক্যান্সেল হয়ে গেল, তাহলে রইল কি তোমার কাছে 1800 বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 1, ঠিক আছে। এইবার এই যে ডিনোমিনেটর এক্স স্কোয়ার প্লাস 5x ক্রসে 1-এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x 1-এর সাথে মাল্টিপ্লাই হলে এটাই থাকবে, কোনো কিছু 1-এর সাথে মাল্টিপ্লাই হলে সেটাই হয়, 3 1 যা 3 হয়, 4 1 যা 4ই হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 1-এর সাথে মাল্টিপ্লাই হয়ে এক্স স্কোয়ার প্লাস 5xই হবে ইকুয়াল টু 1800 ইকুয়াল টু 1800। এবার 1800কে যদি তুমি লেফট সাইডে নিয়ে এসো, 1800কে যদি তুমি লেফট সাইডে নিয়ে এসো তাহলে মাইনাস 1800, ঠিক আছে, মাইনাস 1800 ইকুয়াল টু তাহলে 0 পড়ে থাকবে। এবার তাহলে এটা আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই না, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 1800 1800 ইকুয়াল টু 0, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন যদি আমি ফ্যাক্টরাইজ করতে চাই, কোয়াড্রেটিক ইকুয়েশনকে যদি আমি ফ্যাক্টরাইজ করতে চাই তাহলে দেখো আমার রুলটা কি, শেষে কনস্ট্যান্ট কি আছে আমাকে দেখতে হবে 1800। তাহলে কোন দুটো নাম্বার মাল্টিপ্লাই করলে 1800 হয়, কনস্ট্যান্টের আগে মাইনাস আছে, তাদের মাইনাস করলে এক্সের কোএফিসিয়েন্ট 5 হয়, ঠিক আছে। কি বললাম, কোন দুটো নাম্বার, মনে করো 45 ইন্টু 40 করলে কত হয় 1800, 45 ইন্টু 40 করলে কত হয় 1800, তাই না। আর যদি তোমরা 45 মাইনাস 40 করো, কেন মাইনাস করলাম, এই যে কনস্ট্যান্টের আগের সিম্বল আমাকে দেখতে হবে, কনস্ট্যান্টের আগের সিম্বল আমাকে দেখতে হবে, মাইনাস আছে, তাহলে 45 মাইনাস 40 করলে এই যে অনলি 5 চলে আসলো, এই যে অনলি 5 চলে আসলো। তাহলে এবার এটা ফ্যাক্টরাইজ করো, তাহলে এক্স স্কোয়ার যেমন ছিল থাকলো প্লাস 5কে কি লিখেছিলাম 45 মাইনাস 40, তাহলে লিখলাম 5কে 45 মাইনাস 40, এক্স যেমন ছিল থাকলো মাইনাস 1800কে কি লিখেছিলাম 45 ইন্টু 40, তাহলে লিখলাম 45 ইন্টু 40 ইকুয়াল টু 0 যেমন ছিল থাকলো, ইকুয়াল টু 0 যেমন ছিল থাকলো, ঠিক আছে। তাহলে এবার তোমরা মাল্টিপ্লাই করে দাও, এক্স স্কোয়ারকে স্প্লিট করে এক্স ইন্টু এক্স প্লাস 45 এক্সের সাথে মাল্টিপ্লাই হলে 45x প্লাসে মাইনাসে মাইনাস 40 এক্সের সাথে মাল্টিপ্লাই হলে 40x মাইনাস 45 ইন্টু 40 যেমন ছিল থাকলো ইকুয়াল টু 0। এইবার তাহলে ফার্স্ট দুটোর থেকে দেখো এক্স কমন যদি আমি নেই, তাহলে এক্স কমন গিয়ে কি থাকে এক্স প্লাস 4, সেকেন্ডের দুটোর থেকে যদি আমি মাইনাস 40 কমন নিই, সেকেন্ডের দুটোর থেকে যদি আমি মাইনাস 40 কমন নিই তাহলে দেখো কি থাকে এক্স। এবার দেখো আমি এখানে মাইনাস কমন নিয়েছি, এই মিডিলেও ছিল মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 40 তো কমন চলে গেছে, তাহলে থাকবে কে 45, তাই তো 45, তাই তো। তাহলে এখানটা এটা 45, তাহলে এক্স প্লাস 45 দুটোর থেকে কমন যায় দেখো, তাহলে এক্স প্লাস 45 দুটোর থেকে কমন গেল এক্স মাইনাস 40, ঠিক আছে। তাহলে এবার সেপারেটলি যদি 0 করে দাও তাহলে এক্স প্লাস 45 ইকুয়াল টু 0 করলে প্লাস 45 ওই পাশে গেলে মাইনাস 45, আর এক্স মাইনাস 40কে যদি সেপারেটলি 0 করো তাহলে মাইনাস 40 এ পাশে গিয়ে অনলি 40। এবার দেখো এক্সকে আমরা কী ভেবেছিলাম, স্টার্টিংয়ে স্পিড অফ দ্য ট্রেন, এবার স্পিড অফ দ্য ট্রেন কি নেগেটিভ হয়, স্পিড অফ দ্য ট্রেন কি নেগেটিভ হয়, কোনো কিছু স্পিড কি নেগেটিভ হয় না, তাহলে এক্স মাইনাস 45 ক্যান্সেল, তাহলে রইল কি এক্স ইকুয়াল টু 40, তাই তো। তাহলে এবার এই রিজনটা আমাকে লিখে দিতে হবে, সিন্স স্পিড cannot be negative, since speed cannot be negative, therefore x is not equal to minus 45, therefore x equal to 40। এবার x কে আমি স্পিড অফ দ্য ট্রেন ধরেছিলাম, তাহলে স্পিড অফ দ্য
speed of the train 40 কিমি per hour, speed of the train 40 কিমি per hour। এবার নেক্সট 9 এর ম্যাথটা দেখবো আমরা। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 9 এর ম্যাথটা বলেছে টু ওয়াটার ট্যাপ together can fill a tank in 9 hole 3/8 hours. The tap of larger diameter taken 10 hours less than the smaller one to fill the tank separately. আমি এখানে smaller one কে ভেবে নেব। let the smaller tap can fill the tank separately in x hours. The smaller tap can fill the tank separately in x hours. ঠিক আছে, তাহলে therefore the larger tap can fill the tank separately in বলেছে কি 10 hours less x লেস বলেছে, তাই -10 hours, x -10 hours। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানটায় আমাকে স্মলার ট্যাপের আলাদা করে করতে হবে, লার্জার ট্যাপের আলাদা করে করতে হবে। তাহলে পার্ট অফ দ্য ট্যাঙ্ক filled by the smaller tap in x hours equal to 1। কারণ কমপ্লিট ফ্র্যাকশনকে আমরা অলওয়েজ 1 বলি। এই জায়গাটা মার্ক করে নেবে, কমপ্লিট ফ্র্যাকশনকে আমরা অলওয়েজ 1 বলি। এবার দ্য স্মলার ট্যাপ ক্যান ফিল করে দিয়েছে, কমপ্লিটলি ফুল করে দিয়েছে। তাহলে কতক্ষণে ফুল করেছে? এক্স আওয়ার্সে। তা সেটাই লিখেছি আমি, পার্ট অফ দ্য ট্যাঙ্ক ফিল্ড বাই দ্য স্মলার ট্যাপ ইন এক্স আওয়ার্স ইকুয়াল টু 1, কারণ কমপ্লিট ফ্র্যাকশনকে আমরা সবসময় 1 ভাবি। তাহলে দেয়ারফর ইন 1 আওয়ার ইকুয়াল টু কি হবে? এক্স এর পাশে গিয়ে 1/x। ঠিক আছে, 1/x একদম সেম প্রসেসে। তাহলে পার্ট অফ দ্য ট্যাঙ্ক filled by the larger tap in লার্জার ট্যাপ কি করছে? x -10 আওয়ার্সে ফিল করছে, তাই না? x -10 আওয়ার্সে ফিল করছে, তাই না? ইন x -10 আওয়ার্স এবার ফিল করছে, পুরো কমপ্লিট ফুল করে দিচ্ছে। আর কমপ্লিট ফ্র্যাকশনকে আমরা অলওয়েজ 1 বলি। তাহলে দেয়ারফর ইন 1 আওয়ার x -10 এর পাশে গিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে therefore these two taps fill the tank together একসাথে in 1 hour একসাথে কতটা ফিল করবে জানতে গেলে কি করব আমরা? মনে করো তোমরা দুজন বন্ধু আছো, একজনের কাছে 50 রুপিস আছে আর একজনের কাছে 40 রুপিস আছে। তাহলে দুজনের একসাথে কত রুপিস আছে জানতে গেলে কি করবে? প্লাস, তাই তো? তাহলে একই রকম ভাবে এখানটা আমরা কি করব? স্মলার ট্যাপ 1/x প্লাস করব লার্জার ট্যাপ। ঠিক আছে, টুগেদার ইন এটা কি করলাম? 1 আওয়ার। এটা কি করলাম? 1 আওয়ার। ঠিক আছে, বাট কোশ্চেনে আমাকে বলা আছে, দেখো, টু ট্যাপস
together can fill the tank in 9 whole 3 by 8 hours. 9 whole 3 by 8 hours. 9 whole 3 by 8 hours. তাহলে এটাকে যদি ফ্র্যাকশনে কনভার্ট করি কত আসবে? 8 দিয়ে 9 এ ক্রসে মাল্টিপ্লাই করলে 8 9 72 প্লাস নিউমেরেটর 3 মানে 75 বাই 8 আওয়ার্স, বাই 8 আওয়ার্স, তাই তো? তাহলে টুগেদার ক্যান ফিল ইন 1 আওয়ার করেছিলাম আমি এখানটায়, 1 আওয়ার করেছিলাম আমি এখানটায়। তাহলে দেয়ারফর ইন কোশ্চেনে যেটা দেওয়া আছে 75 বাই 8 আওয়ার্স, in 75 by 8 hours the tank will fill equal to, তাহলে 1 আওয়ারে যদি এইটা হয়, 1 আওয়ারে যদি এইটা হয় তাহলে 75 বাই 8 আওয়ার্সে কতটা হবে? কি করব এটাকে 75 বাই 8 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এটাকে 75 বাই 8 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে? 75 বাই 8 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এইবার দেখো আমি দেখতে পাচ্ছি 75 বাই 8 আওয়ার্সে এতটা ফিল করবে, বাট কোশ্চেনে আমাকে বলেছে 2 ট্যাপস টুগেদার ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 9 হোল 8 বাই 3 আওয়ার্স। মানে কোশ্চেনে বলেছে ওরা দুজন মানে ট্যাপ দুটো একসাথে 9 হোল 3 বাই 8 দ্যাট মিনস 75 বাই 8 আওয়ার্সে ট্যাঙ্কটাকে ফুল করে দেয়, কিন্তু আমি দেখছি এতটা ফুল হয়, তাহলে দেখো ভালো করে বোঝো এই জায়গাটা, আমি দেখছি এতটা ফুল হয়। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই যে পার্টটা আমি পেলাম এটা কি হয়ে যাবে? বলেছে ট্যাঙ্কটা ফুল হয়ে যায়, তাহলে এই যে পার্টটা আমরা পেলাম এটা কি হয়ে যাবে? ইকুয়াল টু ফুল কমপ্লিট ফ্র্যাকশন। মানে আমরা কত ভাবি কমপ্লিট ফ্র্যাকশনকে? অলওয়েজ 1, তাই তো? এইবার এই যে 75 বাই 8 আমি এ পাশে পাঠিয়ে দেবো, তাহলে 75 বাই 8 এই পাশে যদি সাইড চেঞ্জ করে কি হয়ে যাবে? ফ্র্যাকশন উল্টে যায়, দ্যাট মিনস 8 বাই 75, তাই না? তাহলে লাইনটা কেমন আছে দেখা যাক। তাহলে দেখো লাইনটা কি চলে আসলো? 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 10, এই যে 75 বাই 8 এ পাশে সাইড চেঞ্জ করে হয়ে গেল 8 বাই 75, তাহলে যদি তোমরা এলসিএম করো তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 10 হবে এলসিএম, তাই না? এবার তাহলে এক্স মাইনাস 10 যাবে ফার্স্টে 1 এর সাথে, দ্যাট মিনস এক্স মাইনাস 10, মিডিলে আছে প্লাস সিম্বল দিলাম প্লাস, এক্স যাবে সেকেন্ডে 1 এর সাথে, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 8 বাই 75। তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে? এক্স প্লাস এক্স দ্যাট মিনস 2x মাইনাস 10 যেমন ছিল থাকলো ডিভাইডেড বাই, দেখো এক্স যদি এক্স এর সাথে মাল্টিপ্লাই হয় তাহলে এক্স স্কোয়ার, মাইনাস এক্স যদি 10 এর সাথে মাল্টিপ্লাই হয় তাহলে 10x ইকুয়াল টু 8 যেমন ছিল থাকলো। এইবার দেখো তাহলে এটা ক্রসে মাল্টিপ্লাই করো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x ক্রসে মাল্টিপ্লাই হবে 8 এর সাথে, এক্স স্কোয়ার মাইনাস 10x ক্রসে মাল্টিপ্লাই হবে 8 এর সাথে, আবার 75 ক্রসে মাল্টিপ্লাই হবে 2x মাইনাস 10 এর সাথে, ঠিক আছে? তাহলে এবার দেখো এটা কি হয়ে যাচ্ছে? 8 এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 75 যেমন ছিল থাকলো, এখান থেকে দেখো 2 কমন যায়, তাহলে 2 কমন নিলে এক্স মাইনাস 5 টু যা 10, তাহলে 2 দিয়ে এপাশে 8কে ক্যান্সেল করলে 4 টু যা 8, তাহলে এটা কি চলে আসলো দেখো 4x স্কোয়ার মাইনাস 4 দিয়ে 10 মাল্টিপ্লাই করলে 40x ইকুয়াল টু 75 দিয়ে x মাল্টিপ্লাই করলে 75x মাইনাস 75 দিয়ে 5কে মাল্টিপ্লাই করলে 375, ঠিক আছে? সবগুলোকে সেম সাইডে নিয়ে চলে আসো, তাহলে 4x স্কোয়ার মাইনাস 40x, 75x এর পাশে আসলে মাইনাস 75x মাইনাস 375 সাইড চেঞ্জ করলে প্লাস 375 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এবার দেখো এটা কি হয়ে যাচ্ছে? 4x স্কোয়ার মাইনাস 40 মাইনাস 75, মাইনাসে প্লাস, তাহলে 40 আর 75 প্লাস করলে 115x, বাট বড়টার আগে
75 বড়টার আগে মাইনাস আছে তাই সামনে সিম্বল মাইনাস, প্লাস 375 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইবার এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে। 4x² মাইনাস 115x প্লাস 375 ইকুয়াল টু 0। তাহলে এটা আমি ফ্যাক্টরাইজেশন করব। ফ্যাক্টরাইজেশনের রুলটা কি, এখানটায় 4 আছে, লাস্টে কনস্ট্যান্ট 375 আছে, এই দুটোকে আমাকে ফার্স্টে মাল্টিপ্লাই করতে হবে, দেখতে হবে কত আসে। এই দুটোকে আমাকে ফার্স্টে মাল্টিপ্লাই করতে হবে, দেখতে হবে কত আসে। তাহলে 4 ইন্টু 375, 4 ইন্টু 375 করলে কত আসে 1500। তাহলে কোন দুটো নাম্বার এমন আছে যাদের মাল্টিপ্লাই করলে 1500 আসে, যাদের মাল্টিপ্লাই করলে 1500 আছে, আর কনস্ট্যান্টের আগে প্লাস আছে, প্লাস করলে এক্সের কোএফিসিয়েন্ট 115 আসে। ঠিক আছে, মানে আমি যদি এবার বলি 100 ইন্টু 15 করলে কত আসে 1500, 100 ইন্টু 15 করলে 1500, আর 100 প্লাস 15 করলে 100 প্লাস 15 করলে 115। ঠিক আছে, তাহলে এইবার দেখো আমরা কি করব, 4 এর মতোই থাকলো, x² থাকলো, মাইনাস এই যে 115কে আমরা কি করব 100 প্লাস 15 লিখবো, এই যেখানটায় যেটা করেছি 100 প্লাস 15, x এর মতোই থাকলো, প্লাস 375 এর মতোই থাকলো, ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এইবার দেখো এই যে 4x² মাইনাস 100 দিয়ে x এর মাল্টিপ্লাই করলে 100x, ব্র্যাকেটের বাইরে মাইনাস ভিতরে প্লাস, বাইরে মাইনাস ভিতরে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 15 দিয়ে x এর মাল্টিপ্লাই করলে 15x প্লাস 375 যেমন ছিল থাকলো, ইকুয়াল টু 0 যেমন ছিল থাকলো। এইবার ফার্স্টের দুটোর থেকে আমি 4x কমন নেব। তাহলে দেখো 4x² ছিল, আমি সেখান থেকে 4x কমন নিয়েছি, মানে অনলি x, মাইনাস দেখো এখানটা 100x আছে, আমি 4x কমন নিয়েছি, তাহলে 25, কারণ 4কে 25 দিয়ে মাল্টিপ্লাই করলে 100 হয়। পরের দুটোর থেকে আমি মাইনাস 15 কমন নেব, 15 কমন নিলে x, দেখো আমি কমন নিয়েছি মাইনাস, এখানটা মিডিলে ছিল প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 375 এর থেকে 15 কমন গেলে 25 ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো এই দুটোর থেকে আবার x মাইনাস 25 কমন যাচ্ছে, তাহলে x মাইনাস 25 যদি কমন যায় 4x মাইনাস 15 ইকুয়াল টু 0। এইবার দুটো ফ্যাক্টর ইকুয়াল টু 0 চলে এসছে, আমরা সেপারেটলি 0 করব। তাহলে x মাইনাস 25কে যদি আমরা 0 করি তাহলে মাইনাস 25 এর পাশে গিয়ে অনলি 25। ঠিক আছে, আর 4x মাইনাস 15কে যদি আমরা 0 করি, 4x মাইনাস 15কে যদি আমরা 0 করি তাহলে মাইনাস 15 এপাশে এসে অনলি 15, x ইকুয়াল টু 15/4, x ইকুয়াল টু 15/4, দ্যাট মিনস 3.75। দেখো কেন আমি ম্যাথটা ভিভিআই বলেছিলাম। এইবার দেখো এই যে x আমরা কাকে ভেবেছিলাম, স্মলার ট্যাপ যে টাইমটা নিচ্ছে সেইটা, x বলতে আমরা কাকে ভেবেছিলাম, স্মলার ট্যাপ যে টাইমটা নিচ্ছে সেটা। তাহলে এই যে যদি লার্জার ট্যাপ জানতে চাই, লার্জার ট্যাপকে আমরা কি ভেবেছিলাম x মাইনাস 10, তাহলে x এর ভ্যালু বসালে 25 মাইনাস 10, দ্যাট মিনস 15। ঠিক আছে, 15। কিন্তু এই পাশেরটা দেখো তো, x বলতে 3.75, স্মলার ট্যাপের টাইম 3.75, ঠিক আছে, একদম ঠিক আছে। কিন্তু যদি আমরা লার্জার ট্যাপ বলি, লার্জার ট্যাপ কি x মাইনাস 10, তাই তো, x মাইনাস 10, তাহলে x এর ভ্যালু 3.75 মাইনাস 10 যেমন ছিল থাকলো, এটা করলে কি আসে মাইনাস 6.25, তার মানে লার্জার ট্যাপের টাইমটা নেগেটিভ চলে আসছে। কিন্তু টাইম কি নেগেটিভ হয় না, তার মানে এই পাশেরটা নট পসিবল, ঠিক আছে।
তাহলে আমরা এটাকে লিখব সিন্স টাইম ক্যান নট বি নেগেটিভ, সিন্স টাইম ক্যান নট বি নেগেটিভ, therefore x is not equal to 3.75, যে ভ্যালুটা সেটা হতে পারে না, নট পসিবল। তার মানে x ইকুয়াল টু অবশ্যই 25, ঠিক আছে। তাহলে therefore smaller tap take 25 hours and larger tap, তাহলে 25 এর রেসপেক্টে x মাইনাস 10 কত পেয়েছিলাম আমরা 15, তাই তো 25 এর রেসপেক্টে x মাইনাস 10 কত পেয়েছিলাম 15, and larger tap take 15 hours to fill the tank separately, ঠিক আছে। এবার আমরা ট্রেনের ম্যাথটা দেখব। দুটো ট্রেন আছে, একটা প্যাসেঞ্জার ট্রেন আর একটা এক্সপ্রেস ট্রেন। এক্সপ্রেস ট্রেনের স্পিড প্যাসেঞ্জার ট্রেনের থেকে 11 কিমি পার আওয়ার মোর, আর ট্রেনটা কভার করছে কি দুটো ট্রেনই 132 কিমি ডিস্টেন্স। তাহলে এক জায়গা থেকে ট্রেন আরেক জায়গায় যাবে, কতটা ডিস্টেন্স কভার করছে 132 কিমি, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এখানে লেট এভারেজ স্পিড অফ আমি প্যাসেঞ্জার ট্রেনকে ভাবছি, x কিমি পার আওয়ার, ঠিক আছে। তাহলে এভারেজ স্পিড অফ এক্সপ্রেস ট্রেন কি হবে, 11 কিমি পার আওয়ার মোর, তাহলে প্লাস করতে হবে x প্লাস 11 কিমি পার আওয়ার, ঠিক আছে। এইবার দেখো ওরা 132 কিমি ডিস্টেন্স কভার করছে, তাহলে টু কভার 132 কিমি ডিস্টেন্স, time taken by passenger train equal to, দেখো টাইমের ফর্মুলা কি বলেছি, ডিস্টেন্স বাই স্পিড। এটা হচ্ছে টাইমের ফর্মুলা, আগেও এইটার ম্যাথে আমি বলেছি টাইমের ফর্মুলা ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে। আচ্ছা তাহলে টাইম টেকেন বাই দ্য প্যাসেঞ্জার ট্রেন কি হবে, ডিস্টেন্স কত 132 কিমি, এই যেখানে বলে দিয়েছি ডিস্টেন্স 132 কিমি কোশ্চেনে, আর প্যাসেঞ্জার ট্রেনের স্পিড কত x কিমি, তাহলে বাই x। একই রকমভাবে টাইম টেকেন বাই এক্সপ্রেস ট্রেন কি হবে, ডিস্টেন্স সেই একই আছে 132 কিমি বাই এক্সপ্রেস ট্রেনের স্পিড কত x প্লাস 11, তাহলে বাই x প্লাস 11। এইবার আমাকে কোশ্চেনে বলেছে এই যে প্যাসেঞ্জার যে টাইম নিচ্ছে আর এই যে এক্সপ্রেস ট্রেন যে টাইম নিচ্ছে, এক্সপ্রেস ট্রেন 1 ঘন্টা কম সময় নেয়, 1 আওয়ার লেস, 1 ঘন্টা কম সময় নেয়। এবার কত কম বা কত বেশি জানতে গেলে আমরা কি করব, দেয়ারফর অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন
এই যে প্যাসেঞ্জার ট্রেনের টাইম মাইনাস করে দেবো এক্সপ্রেস ট্রেনের টাইম ইকুয়াল টু কত কম নিচ্ছে 1 আওয়ার লেস বলেছে, তাহলে ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা যদি এলসিএম করি এক্স ইন্টু এক্স প্লাস 11 হবে এলসিএম। এক্স প্লাস 11 ফার্স্টে 132 সাথে, এক্স প্লাস 11 ফার্স্টে 132 সাথে মাইনাস এক্স সেকেন্ডে 132 সাথে, ইকুয়াল টু 1 যেমন ছিল থাকলো। ঠিক আছে, তাহলে এবার আমরা ব্র্যাকেটে মাল্টিপ্লাই করব, তাহলে 132x প্লাস 132 11 এর সাথে মাল্টিপ্লাই, 132 11 এর সাথে মাল্টিপ্লাই মাইনাস 132x যেমন ছিল থাকলো, ডিভাইডেড বাই ডিনোমিনেটরেও আমরা ব্র্যাকেটে মাল্টিপ্লাই করব, তাহলে এক্স এর সাথে মাল্টিপ্লাই হয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স 11 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 11x ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে 132x মাইনাস 132x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে 132 ইন্টু 11 মানে 1452 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 11x ইকুয়াল টু 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস 11x ক্রসে 1 এর সাথে মাল্টিপ্লাই হলে, কোনো কিছু 1 এর সাথে মাল্টিপ্লাই হলে সেটাই হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 11xই হবে ইকুয়াল টু যা ছিল সেটাই থাকবে 1452। এইবার 1452কে লেফটে নিয়ে চলে আসো, তাহলে 1452 লেফটে আসলে মাইনাস 1452 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা ফর্ম করলো কি এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস 1452 ইকুয়াল টু 0। কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করে গেল। এইবার তাহলে আমাকে এটা ফ্যাক্টরাইজেশন করতে হবে। ফ্যাক্টরাইজেশন করলে দেখো কনস্ট্যান্ট কি আছে 1452, তাহলে কোন দুটো নাম্বার যাদের মাল্টিপ্লাই করলে 1452 হয়, কোন দুটো নাম্বার যাদের মাল্টিপ্লাই করলে 1452 হয়, 44 ইন্টু 33 করলে 1452, আর আগে কনস্ট্যান্টের আগে সিম্বল মাইনাস, তাহলে 44 থেকে 33 মাইনাস করলে এই দেখো এক্স এর কোএফিসিয়েন্ট 11, এক্স এর কোএফিসিয়েন্ট 11 চলে আসলো। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি করব, এক্স স্কোয়ার যেমন ছিল রেখে দেবো, 11কে কি লিখবো 44 মাইনাস 33 সাইডে যেটা করে দেখিয়েছি, আর 1452কে কি লিখবো সাইডে যেটা করে দেখিয়েছি 44 ইন্টু 33 ইকুয়াল টু 0। এইবার আমরা যদি ব্র্যাকেট তুলি তাহলে দেখো এক্স স্কোয়ারকে স্প্লিট করলে এক্স ইন্টু এক্স প্লাস 44 এক্সের সাথে মাল্টিপ্লাই হবে 44x, ব্র্যাকেটের বাইরে প্লাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 33x এর সাথে মাল্টিপ্লাই হলে 33x মাইনাস 44 ইন্টু 33 যেমন ছিল থাকলো ইকুয়াল টু 0 যেমন ছিল থাকলো। তাহলে এইবার ফার্স্টের দুটো টার্ম থেকে এক্স কমন নেব আমরা, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 44, সেকেন্ডের দুটো টার্ম থেকে আমরা মাইনাস 33 কমন নেব, তাহলে নিলাম 33 কমন, তাহলে দেখো ফার্স্টে আছে এক্স, আমি মাইনাস কমন নিয়েছি, মিডিলে সিম্বলও ছিল মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 44। এবার দুটোর থেকে দেখো এক্স প্লাস 44 কমন যায়, তাহলে এক্স প্লাস 44 কমন নিলে কি থাকে এক্স মাইনাস 33 ইকুয়াল টু 0। দুটো ফ্যাক্টর ইকুয়াল টু 0 চলে এসছে, তাহলে আমরা সেপারেটলি 0 করব, এক্স প্লাস 44 ইকুয়াল টু 0 করলে প্লাস 44 যদি এপাশে আসে মাইনাস 44, আর এক্স মাইনাস 33কে আমরা 0 করব, তাহলে মাইনাস 33 সাইড চেঞ্জ করলে অনলি 33। এইবার দেখো এক্সকে আমরা কি ভেবেছিলাম স্পিড অফ প্যাসেঞ্জার ট্রেন, কিন্তু স্পিড কি নেগেটিভ হয় না, তাহলে সিন্স স্পিড cannot be negative, therefore x is not equal to minus 44, তাহলে therefore minus 44 ক্যান্সেল, রইল কি 33, তাহলে x equal to 33, x কে আমরা ভেবেছিলাম স্পিড অফ প্যাসেঞ্জার ট্রেন, তাহলে therefore স্পিড অফ প্যাসেঞ্জার ট্রেন x বলতে 33 কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে স্পিড অফ এক্সপ্রেস ট্রেন
এক্সপ্রেস ট্রেন কি হবে, কি কি লিখেছিলাম আমরা, এক্স প্লাস 11, এক্স প্লাস 11, তাহলে এক্স বলতে আমরা এই মাত্র পেয়েছি 33, তাহলে এক্স এর জায়গায় বসিয়ে দেবো 33 প্লাস 11, 33 প্লাস 11 করলে কত চলে আসছে, 33 প্লাস 11 করলে 44, তাহলে লোকাল ট্রেন বা প্যাসেঞ্জার ট্রেনের স্পিড 33 কিমি পার আওয়ার আর এক্সপ্রেস ট্রেনের স্পিড 44 কিমি পার আওয়ার। এবার এই এক্সারসাইজের লাস্ট ম্যাথ 11এরটা দেখো, বলেছে সাম অফ দ্য এরিয়াস অফ টু স্কোয়ার, তোমার কাছে দুটো স্কোয়ার আছে, হ্যাঁ, এটা ধরো একটা স্কোয়ার আর এটা ধরো আরেকটা স্কোয়ার, তোমার কাছে দুটো স্কোয়ার আছে, ঠিক আছে, দুটো স্কোয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি এই পাশের স্কোয়ারের সাইডটাকে ভাবছি এ মিটার আর এই পাশের স্কোয়ারের সাইডটাকে ভাবছি বি মিটার। তাহলে এই যে এ মিটার সাইডের যে স্কোয়ার তার পেরিমিটার কি হবে, পেরিমিটারের ফর্মুলা কি, স্কোয়ারের 4 ইন্টু সাইড, দ্যাট মিনস 4 মিটার। আর এরিয়া কি হবে, স্কোয়ারের এরিয়ার ফর্মুলা সাইডের স্কোয়ার, দ্যাট মিনস এ স্কোয়ার, এ স্কোয়ার, ঠিক আছে। একই রকমভাবে তাহলে সেকেন্ড স্কোয়ারের পেরিমিটার কি হবে, সেকেন্ড স্কোয়ারের পেরিমিটার কি হবে 4b, 4 ইন্টু সাইড, এটা সাইড বি তাই 4b, আর এরিয়া কি হবে সাইড স্কোয়ার, এরিয়ার ফর্মুলা সাইড স্কোয়ার, এটা সাইড বি তাহলে বি স্কোয়ার, বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এইবার কোশ্চেনে আমাকে দুটো কন্ডিশন দিয়েছে। প্রথম কন্ডিশন হচ্ছে স্কোয়ার দুটোর এরিয়ার সাম 468, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই যে স্কোয়ার দুটোর ডিফারেন্স সেটা হচ্ছে 24, স্কোয়ার দুটোর ডিফারেন্স হচ্ছে 24। আচ্ছা, আমি এখানটা আরও একটা জিনিস বলবো, সেটা হচ্ছে দেখো প্রথম স্কোয়ারের সাইড কি এ আর সেকেন্ড স্কোয়ারের সাইড কি বি, আমি ভাববো কোনটা বড় কোনটা ছোট আমি তো জানি না, এ গ্রেটার দেন বি ভেবে নিলাম, এ বড় বি ছোট, কারণ যেহেতু কোশ্চেনে ডিফারেন্সের একটা ব্যাপার বলেছে তাই বড় ছোটর একটা ব্যাপার আছে, আমি এ গ্রেটার দেন বি বলে ভেবে নিলাম। তার মানে অবশ্যই ফার্স্ট স্কোয়ারের পেরিমিটারটা বড়, সেকেন্ড স্কোয়ারের পেরিমিটারটা ছোট, এই জায়গাটা মার্ক করবে, ফার্স্ট স্কোয়ারের পেরিমিটারটা বড়, সেকেন্ড স্কোয়ারের পেরিমিটারটা ছোট, ঠিক আছে। তাহলে এবার কোশ্চেনে আমাকে যেটা বলেছিল ডিফারেন্স, তাহলে বড়টার থেকে ছোটটা মাইনাস 4a মাইনাস 4b, ডিফারেন্সটা কত বলেছে আমাকে কোশ্চেনে 24 মিটার, তাহলে ইকুয়াল টু 24, তাহলে এখান থেকে 4 যদি কমন নাও a মাইনাস b ইকুয়াল টু 24, 4 দিয়ে 24 ক্যান্সেল করলে কি চলে আসছে তোমার, a মাইনাস b ইকুয়াল টু 6, a মাইনাস b ইকুয়াল টু 6। এইবার মাইনাস b কে যদি সাইড চেঞ্জ করে এদিকে পাঠিয়ে দাও তাহলে মাইনাস b এর পাশে এসে 6 প্লাস b, এটাকে ইকুয়েশন 1 দিয়ে রাখি কারণ এটা একটু পরেই কাজে লাগবে। এবার এখানে কিন্তু আরও একটা কন্ডিশন ছিল, কি কন্ডিশন, এই যে স্কোয়ার দুটোর এরিয়া তার সাম, ফার্স্ট স্কোয়ারের এরিয়া এ স্কোয়ার, সেকেন্ড স্কোয়ারের এরিয়া বি স্কোয়ার, তার সাম বলতে প্লাস ইকুয়াল টু বলেছে 468, 468, ঠিক আছে। তাহলে এবার এর ভ্যালু এই যে বললাম এইমাত্র কাজে লাগবে 6 প্লাস বি, তাহলে এ স্কোয়ারের জায়গায় 6 প্লাস বি বসিয়ে তার স্কোয়ার করে দাও, ইকুয়াল টু 468, ইকুয়াল টু 468, ঠিক আছে। তাহলে এবার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করো, এ স্কোয়ার প্লাস 2, এ বলতে 6 ইন্টু বি বলতে বি, প্লাস বি স্কোয়ার যেমন ছিল থাকলো, আবার একটা বি স্কোয়ার যেমন ছিল থাকলো, ইকুয়াল টু 468। তাহলে এবার দেখো এখানটায় দুটো বি স্কোয়ার আছে তাই তো, তাহলে 2b স্কোয়ার, এখানটায় দেখো 6 2 যা 12 বি প্লাস 6 স্কোয়ার 36 ইকুয়াল টু 468 যেমন ছিল থাকলো। তাহলে এবার দেখো এখান থেকে 2 কমন যায়, গেলে বি স্কোয়ার প্লাস 6b প্লাস 18 2 যা 36, তাই 18 468, সেই 2 দিয়ে 468 ক্যান্সেল করে দাও, 234, তাহলে এটা চলে আসলো কি বি স্কোয়ার প্লাস 6b প্লাস 18 ইকুয়াল টু 234। এবার 234 এদিকে আনলে মাইনাস 234,
তাহলে বি স্কোয়ার প্লাস 6b প্লাস 18 234 সাইড চেঞ্জ করে মাইনাস 234 ইকুয়াল টু 0, মাইনাস 234 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার 18 থেকে যদি 234 মাইনাস করো, 18 থেকে যদি 234 মাইনাস করো, তাহলে বি স্কোয়ার প্লাস 6b, দেখো বড়টার আগে কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস করলে কি চলে আসছে 226 কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করে গেছে। দেখো বি স্কোয়ার প্লাস 6b মাইনাস 226, তাহলে কনস্ট্যান্ট টার্ম কি আছে 226। তাহলে আমাকে দেখতে হবে কোন দুটো নাম্বার মাল্টিপ্লাই করলে 226 আসে। আগে মাইনাস আছে, মাইনাস করলে বি এর কোএফিসিয়েন্ট 6 আসে। ঠিক আছে, সরি এখানটায় 18 মাইনাস 234 করলে কনস্ট্যান্ট টার্মটা 226 না 216 হয়, 216 হয়। ঠিক আছে, তাহলে মাইনাস করলে 216 কনস্ট্যান্ট টার্ম 216। তাহলে দেখো এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করলো, তাহলে দেখো এই যে এইবার আমাকে দেখতে হবে কনস্ট্যান্ট টার্মকে 216, তাহলে কোন দুটো নাম্বার মাল্টিপ্লাই করলে 216 হয়। 18 ইন্টু 12 করলে 216। ঠিক আছে, কোন দুটো নাম্বার মাল্টিপ্লাই করলে 216 হয়, 18 ইন্টু 12 করলাম কেন, কারণ কনস্ট্যান্টের আগে মাইনাস আছে। তাহলে 18 মাইনাস 12 করো, কনস্ট্যান্টের আগে যা সিম্বল থাকবে তোমাকে তাই করতে হবে। 18 মাইনাস 12 করলে 6, এই দেখো বি এর কোএফিসিয়েন্ট 6, বি এর কোএফিসিয়েন্ট 6। তাহলে এটাকে আমি কি করব, বি স্কোয়ার প্লাস 6কে কি লিখবো 18 মাইনাস 12, আর 216কে কি লিখবো 18 ইন্টু 12 ইকুয়াল টু 0, যেমন ছিল রেখে দেবো। তাহলে এবার দেখো বি স্কোয়ারকে স্প্লিট করলে বি ইন্টু বি প্লাস 18 দিয়ে বি, দেখো ব্র্যাকেটের বাইরে প্লাস ভিতরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 12 দিয়ে বি মাল্টিপ্লাই করলে 12b মাইনাস 18 ইন্টু 12 ইকুয়াল টু 0। তাহলে এবার ফার্স্ট দুটো টার্ম থেকে বি কমন নাও, তাহলে বি কমন নিলে বি প্লাস 18, পরের দুটো টার্ম থেকে 12 কমন নাও, 12 কমন নাও, তাহলে 12 কমন নিলে বি, দেখো আমি কমন নিয়েছি মাইনাস, মিডিলে ছিলও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ইকুয়াল টু 0। ঠিক আছে, ইকুয়াল টু 0। এইবার তাহলে দেখো দুটোর থেকে বি প্লাস 18 কমন যায়, তাহলে থাকে কি বি মাইনাস 12, দুটো ফ্যাক্টর 0 চলে এসছে, তাহলে বি প্লাস 18 ফার্স্ট ফ্যাক্টর 0 করলে প্লাস 18 এ পাশে গিয়ে মাইনাস 18, কিন্তু বি কে আমরা কি ভেবেছিলাম সাইড অফ সেকেন্ড স্কোয়ার, সাইড অফ সেকেন্ড স্কোয়ার। তাহলে সাইড তো কখনো নেগেটিভ হয় না, সিন্স সাইড ক্যান নট বি নেগেটিভ, সাইড ক্যান নট বি নেগেটিভ, সাইড ক্যান নট বি নেগেটিভ। ঠিক আছে, তাহলে এবার সেকেন্ড ফ্যাক্টর বি মাইনাস 12 ইকুয়াল টু যদি 0 করে দাও, বি মাইনাস 12 এর পাশে গিয়ে অনলি 12। ঠিক আছে, সাইড ক্যান নট বি নেগেটিভ, তাহলে এটা হতে পারে না। তাহলে দেয়ারফর সাইড অফ সেকেন্ড স্কোয়ার, সাইড অফ সেকেন্ড স্কোয়ার কত চলে আসলো 12 মিটার, সাইড অফ সেকেন্ড স্কোয়ার কত চলে আসলো 12 মিটার। এইবার ইকুয়েশন 1-এ আমরা কি দেখেছিলাম a ইকুয়াল টু 6 প্লাস বি, তাহলে ফ্রম ইকুয়েশন 1 কি দেখেছিলাম a ইকুয়াল টু 6 প্লাস বি ইকুয়াল টু 6 প্লাস বি বলতে এইমাত্র পেলাম 12, তাহলে a ইকুয়াল টু 18। ঠিক আছে, এবার a কে ভেবেছিলাম কি সাইড অফ ফার্স্ট স্কোয়ার, তাহলে দেয়ারফর সাইড অফ ফার্স্ট স্কোয়ার ইকুয়াল টু চলে আসলো কত তোমার 18 মিটার। ঠিক আছে, এটাই আমার কাছে জানতে চেয়েছিল দুটো স্কোয়ারের সাইডের লেন্থ কত, সেটা আমরা জেনে নিলাম। ফার্স্ট স্কোয়ারের 18 মিটার, সেকেন্ড স্কোয়ারের 12 মিটার।